আমি যে পিঠা তৈরি করে দেখাবো তা একবার খেলে সারা জীবনও ভুলতে পারবেন না। এই পিঠা তৈরির জন্য প্রথমেই আমি আগে থেকে ভিজিয়ে রাখা নাজিরশাল চাল ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনি ভাত রান্নার জন্য ঘরে যে চাল ব্যবহার করেন তাই নিতে পারবেন। ভেজানো চালের সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হালকা কুসুম গরম পানি। পানি ধাপে ধাপে অ্যাড করে নিব, এতে চিতইয়ের ব্যাটার পারফেক্ট করতে সুবিধা হবে। চাল ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে, যাতে গুঁড়া গুঁড়া ভাব না থাকে। ভিডিওতে লক্ষ্য করুন, চালকে আমি দারুণভাবে মিহি করে নিয়েছি। ঘন ব্যাটারটি অন্য একটি পাত্রে সরিয়ে নিচ্ছি। এরপর নরমাল পানিতে হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কাঁচা সুজি ও দানাদার খেজুর গুড় অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণ আপনার চাহিদা মতো নিয়ে নেবেন। সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ভিডিওতে একটু লক্ষ্য করুন। এখানে ব্যাটার খুব ঘন করা যাবে না। যখন উপর থেকে ফেলবেন তখন নিচে খুব সহজেই পড়ে যাবে, আর হাত অনেকটা ক্লিয়ারলি দেখা যাবে। রেডি হয়ে গেল চিতইয়ের ব্যাটার। এখন একটি কাস্ট আয়রন পাত্রে চিতই তৈরি করে নেব। প্রথমে কিছু পরিমাণ চিতইয়ের ব্যাটার গরম পাত্রে দিয়ে দিচ্ছি। সাথে একে একে টুটি ফ্রুটি, বাদাম, কিশমিশ ও শুকনা খেজুরের স্লাইস দিয়ে ঢেকে দিব। চিতই হতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এখানে আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। ভালো কথা, কাস্ট আয়রন পাত্র ব্যবহারের নিয়ম একটু শিখিয়ে দিই, যা চিতই ফুলকো ও অসংখ্য ছিদ্রযুক্ত হতে সাহায্য করবে। প্রথমে হাই হিটে পাত্রটিকে 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে, সাথে কিছু পরিমাণ রান্নার তেলও ব্রাশ করতে হবে। এরপর চুলা মিডিয়াম লোতে রাখতে হবে। এই হিটে সবগুলো চিতই করে নিতে পারবেন। সবগুলি চিতই করা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন চিতইগুলো মৌচাকের মতো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এই নিয়ম ফলো করলে আপনারাও চিতই পিঠা পারফেক্টলি তৈরি করতে পারবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ।